যখন জানাজার নামাজ পড়ানো হয়, গোসলের কাজ করানো হয়, কবরে যখন নামানো হয়, সব কিন্তু এই রূহ দেখতে থাকে। ফেরেশতার হাতে জিম্মি আছে, ফেরেশতার মুষ্টির ভিতরে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা রাখছেন। রে বান্দা, কার জন্য কি করলা? একটু দেখিয়া যাও, একটু দেখিয়া যাও, কার জন্য কি করলা। মুর্দার লাশটা পর্যন্ত নিজের মানুষে দোয়াইতে পারে না, পরের মানুষে দোয়ানি লাগে। বাবার গোসলটা কেমনে দেওয়া লাগবে এই প্রশিক্ষণটাও পর্যন্ত বাবায় দেয় নাই। অথচ দুনিয়ার সমস্ত শিক্ষায় শিক্ষিত করেছে, বাবা মা বাবা আর জানাজা দাফন কাফন কেমনে করবো এটা জানে না। যখন কবরে নেওয়া হয়, কবরের দিকে নিবে, লাশটা এক জায়গায় রেখে জানাজা পড়ানোর জন্য যখন তৈরি হয়, এই রূহটা খুব আকাঙ্ক্ষা করতে থাকে, হায়রে আমার সন্তান যদি জানাজা পড়ায়া দিতে পারত, সন্তানে যদি জানাজার নামাজ পড়ায়া দিতে পারত। আল্লাহ পাকের পক্ষ থেকে জানানো হবে, এই শিক্ষা কি তুমি দিছিলা নাকি? তোমার সন্তান জানাজার নামাজ পড়ায়া দিবে, এই শিক্ষা তুমি দিছিলা নাকি? ছোট মানুষ, এই ছোট বাচ্চাটা নিজের চয়েস পেশ করতে পারবে না, নিজের পছন্দ পেশ করতে পারবে না। তুমি আমি গার্জিয়ান হিসাবে সন্তানকে যেদিকে নিব, ও সন্তানও সেই দিকেই যাবে। এই জন্য প্রথমেই ছেলে হোক আর মেয়ে হোক, তাদেরকে নুরানি শিক্ষা দিয়া এরপরে অন্য লাইনে নিবেন। দিনী লাইনে, দুনিয়ার লাইনে যেদিকে মন চায় সেদিকেই নেন, অসুবিধার কোনো কারণ নাই। কিন্তু নুরানি পর্যন্ত যদি আপনার সন্তানটাকে না পড়ান, সন্তানের অসুবিধার কারণ আছে, এই সন্তানের মারাত্মক ক্ষতি করিয়া দিলেন। দুনিয়া শিখাইলেন কিন্তু আখিরাত আপনি শিখাইলেন না। জানাজার নামাজ যদি কোনো সন্তান পড়ায়া দিতে পারে, ছেলের আমল ভালো থাকে, সন্তানের আমল ভালো থাকে, সেই অনুযায়ী জানাজার নামাজ পড়ায়া দিল। আর যদি আলেম হাফেজ মুফতি হয়, তাহলে তো আর কথাই নেই। জানাজার নামাজ যখন দাঁড়ায়, সন্তান মা বাবার লাশ সামনে নিয়ে যখন দাঁড়ায় যায়, লক্ষ্য করে দেখবেন অন্যান্য মানুষের জানাজা পড়ানো আর নিজের সন্তানের পড়ানোর মধ্যে বেশ কম আছে। নিজের সন্তান মা বাবার লাশটা সামনে নিয়ে যখন দাঁড়ায় যায়, তার ভিতরে একটা অনুভূতি আইসা যায়। তখন ওই কথাগুলো স্মরণ হইতে থাকে, আমার আব্বা আমাকে মানুষ করার জন্য কি না করেছেন, কত পরিশ্রম করেছেন, আমার বাবা আমার জন্য কত কষ্ট করেছেন। বাজার থেকে মজা আইনা যদি দেখতেন ঘুমায়া গেছি, ঘুম থেকে জাগায়া তারপরে খাওয়ায়া ঘুম পড়াইতেন। আমার মাও তো কষ্ট কম করেন নাই। কলিজার টুকরা সন্তানকে মাদ্রাসায় পাঠানোর সময় বাবাই যদি দিতেন 1000, মা আবার লুকায়া লুকায়া দিয়া দিতেন আরো 2-4-500। এই দৃশ্যগুলো যখন সন্তানের স্মরণ হতে থাকে, লাশ সামনে নিয়া চোখের পানি অটোমেটিক বাহির হইতে থাকে। আল্লাহ জিজ্ঞাসা করেন, ফেরেশতারা রে, লাশ সামনে নিয়া ইমাম কেন কান্দে? আয় আল্লাহ, ইমাম এই জন্য কান্দে, ইমামের সাথে এই মুদ্দার রক্তের সম্পর্ক আছে। পাক রব্বুল আলামিন বলেন, রক্তের যদি সম্পর্ক হয়ে যায়, আমি আল্লাহ তার উসিলায় 80 বছরের গুনাহ মাফ করে দিলাম। লাভ হইছে না হইছে না? কিয়ামতের কঠিন ময়দানের হালত দেখেন, কিয়ামতের কঠিন ময়দানের হালত। এটা শুধু ইহকাল পর্যন্ত না কইলাম, ইহকালে সন্তানকে যদি একমুখী শিক্ষা দেওয়া হয়, দ্বিমুখী না দেওয়া হয়, একমুখী দিলে তোমার লাভ তো হবেই না, ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। একমুখী শিক্ষা শিক্ষিত বেশিরভাগ মানুষগুলো দুনিয়াদার হইয়া এতটাই পাগল হয়ে যায়, পুরা দুনিয়া তার মাথার উপরে উঠিয়া যায়। পেরেশানি আর পেরেশানি, পেরেশানি আর পেরেশানি। দিনী শিক্ষা ভিতরে না থাকলে, একমুখী শিক্ষার কারণে মানুষগুলো অনেক সময় অমানুষে পরিণত হয়। আমি একটা জরিপ আপনাদের সামনে পেশ করি। গাজীপুরের একজন মানুষ, আমার অত্যন্ত মহব্বতের মানুষ, এই লোকটা একদিন পেশ করলেন, হুজুর, সরকারি বড় একজন অফিসারের সাথে আমি সফর করলাম বৃদ্ধাশ্রমগুলোতে গিয়া উনি জিজ্ঞাসা করেছেন, আপনারা এখানে যারা আছেন মুরব্বীগণ, আসেননি কেউ কোনো আলেমের মা বাপ?
কোনো হাফেজের আব্বা আম্মা আছেন? থাকলে হাত উঠান। কোনো মানুষ হাত উঠায় নাই, কেউ নাই। ওইখানে আছে কারা? বৃদ্ধাশ্রমগুলোতে আছে কারা? যে সমস্ত মানুষ কুরআন হাদিস তো পড়াই নাই, বরং বাংলাদেশে তাইকা আমেরিকার স্বপ্ন দেখত, অতিরিক্ত উচ্চবিলাসী স্বপ্ন দেখি আমরা নিজেদের সংস্কৃতি পর্যন্ত বলিয়া যাই। ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি বাচ্চাদের মধ্যে আনিয়া ডাউনলোড করতে থাকি, এদের মধ্যে দিতে থাকি। পড়াশোনা করাইছ এক লাইনে, শিক্ষা আদর্শ দিয়েছ এক লাইনে, ফল বুক করবা কি আর এক লাইনে, যেটা শিখাইছ ওইটাই ভাইবা। ঢাকা ভার্সিটি থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে বাহির হলো, কিন্তু এই সন্তান নামাজ পড়তে জানে না। বাবারে, তুমি আমি মুসলমান, সন্তান তারে একমুখী শিক্ষা দিয়া তারে মূর্খ রাখিও না। কুরআনুল কারীমের কিছু অংশ যদি মানুষের ভিতরে না যায়, কুরআনের অংশ যদি কোনো মানুষের ভিতরে না যায়, বিশ্ব নবী ওই মানুষটারে কার সাথে তুলনা করেছেন জানেননি? যে সমস্ত ঘর যত উন্নত টাকা দিয়েই বানানো হোক না কেন, উন্নত কারুকার্য করেই বানানো হোক না কেন, ওই ঘরে যদি মানুষ বসবাস না করে, ওই ঘরটার ভিতরে যেইভাবে বিভিন্ন ধরনের পোকামাকড় বসবাস করবে, যার ভিতরে কোরআনের শিক্ষা কোনো অংশ নাই, কোরআনের কোনো অংশ নাই, তার ভিতরটা তো শয়তান এইভাবে বিভিন্ন ধরনের সুরত দরিয়া বসবাস করে। قال النبي صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب। আপনার আমার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বর্ণনা করেছেন, আমার মায়ার উম্মতেরা রে, কোরআনের অংশ যদি কারোর ভিতরে না থাকে, তার ভিতরে কোনো আলো নাই, শয়তান তার ভিতরে বসবাস করে। ওই মানুষটার সামনে বিভিন্ন ধরনের ধোঁকা, বিভিন্ন ধরনের অবস্থা তৈরি করবে সে শয়তান। যার ভিতরে কোরআনের অংশ থাকবে, ওই মানুষটার দেশে কেন বিদেশেও যদি যায় পড়াশোনা করার জন্য, সহজে তারে কেউ নাস্তিক বানাতে পারবে না। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আমাদের সন্তানদেরকেই প্রথমে শিক্ষা দিতে হবে নুরানি শিক্ষা। আমি এই জন্য বলছি, নুরানি যেই সিলেবাস আছে এটা আপনারা লক্ষ্য করে দেখবেন, শুধু যে আরবি পড়ানো হয় তা নয়, এইখানে ইংরেজি, বাংলা, অঙ্ক সব শিক্ষা দেওয়া আছে। মুসলমানের সন্তান ফাউন্ডেশন যেন সুন্দর করে গড়তে পারে, এই জন্য উলামায়ে কেরাম এই শিক্ষা ব্যবস্থা চালু করেছেন। যেহেতু সরকার করে না, আমাদের ইসলাম আমাদের হেফাজত করতে হবে, আমাদের সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে আমার বাঁচাতে হবে। আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ করবেন, এই ভবিষ্যৎ গড়ার জন্য যে আপনি তারে শিক্ষা দিবেন, একমুখী শিক্ষা দিলে তার উত্তম ভবিষ্যৎ গড়া হবে না। যদি দ্বিমুখী শিক্ষা দিতে পারেন, দুটোটা দিতে পারেন, পরকাল কামানোর হাতিয়ারও দিতে হবে, ইহকাল কামানোর হাতিয়ারও দিতে হবে। যদি আপনি আপনার সন্তানটাকে পরকাল কামানোর হাতিয়ার দিতে চান, তাহলে নুরানিতে আগে পড়ান, নুরানিতে পড়াইয়া এরপরে অন্য শিক্ষা দিবেন। ডাক্তারও যদি হইয়া যায়, আপনি মারা গেলে আপনার জানাজার নামাজ এই ছেলেই পড়াইতে পারবো। লক্ষ্য করলে দেখা যায় অনেক মুসলমান না বুঝার কারণে যেই সিদ্ধান্তটা গ্রহণ করে, উনি পরকালে নাজাত পাওয়ার জন্য উসিলা গ্রহণ করে ঠিকই, কিন্তু পরিপূর্ণভাবে সন্তানদের ভবিষ্যৎ গড়তে পারে না। সমাজে যা দেখছি খুব মনোযোগ দিয়ে শুনবেন, কারোর যদি সন্তান থাকে 5 জন, এই 5 জনের মধ্যে উনি মনে করেন পরকালের জন্য একজনকে আমি উসিলা বানাই, মাদ্রাসায় দিয়া দেয়, বাকি 4 জনকে স্কুলে ভর্তি করে। এই 4 জনকে যে স্কুলে ভর্তি করলো, জীবনে কোনোদিন মাদ্রাসার সাথে তার সাক্ষাতেই হলো না। খুব মনোযোগ দিয়ে শুনবেন, মাদ্রাসায় যে তার সাক্ষাৎ হলো না, সাক্ষাৎ না হওয়ার কারণে সে বড় হইয়া ডাক্তার হইল, একমুখী শিক্ষা অর্জন করল। ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই হোক না কেন, বাংলাদেশের সকল ডিগ্রি অর্জন করলেও কিন্তু সহি শুদ্ধ কোরআন তিলাওয়াত জানে না।
আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ গড়ে দিবেন, এটাই আপনার দায়িত্ব। এই দায়িত্বটা আপনি কতটুকু পালন করতে পারছেন একটু হিসাব মিলান। প্রত্যেকটা মানুষের ভবিষ্যৎ দুই প্রকার, এক নাম্বার অস্থায়ী ভবিষ্যৎ, আর একটা হলো স্থায়ী ভবিষ্যৎ। এই দুনিয়ার জমিনে একজন মানুষ যতদিন বেঁচে থাকবে এটা হইল অস্থায়ী ভবিষ্যৎ। এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলে স্থায়ী ভবিষ্যৎ শুরু হবে। আপনার সন্তানকে আপনি ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, দুনিয়ায় শিক্ষায় শিক্ষিত করলেন, এই শিক্ষা তার ভবিষ্যতের কাজে লাগবে কতদিন দুনিয়ায়